যদি কোনো ছেলে যদি মোটর বাইক যদি শ্বশুরের কাছ থেকে নিয়ে থাকে, কোনো যুবক ছেলে যদি শ্বশুরের কাছ থেকে যদি মোটর বাইক নিয়ে থাকে, তাহলে তোমাদেরকে বলছি শুনে রাখো, মোটর বাইক কালকে সকালবেলাতে তুমি তোমার শ্বশুরকে গিয়ে ফিরিয়ে দাও। জাব্বাজি, মোটর বাইক নিয়েছিলাম, বড় ভুল করেছি, আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি যে মোটর বাইক নেওয়াটা আমার অপরাধ হয়েছে। আপনি আপনার বাবাকে, আপনার শ্বশুর মশাইকে এই মোটর বাইকটি আপনি ফেরত দেবেন। শ্বশুর এবার যদি বলে আচ্ছা ঠিক আছে বাবা, যা হয়েছে হয়েছে, আমি এটা কোনো কিছু মনে করলাম না, তুমি ব্যবহার করো, তাহলে তোমার জন্য বাঁচার পথ রয়েছে। নচেত যদি এই যৌতুকের মোটর বাইক নিয়ে যদি তুমি চলো, তাহলে তোমার অশান্তি তো সারা জীবন থাকবেই, মৃত্যুর পরেও তোমার জন্য কঠিন জবাবদাহি দিতে হবে। এবং তোমাকে বলে রাখি, তুমি এই যৌতুক নেওয়ার কারণে, এই মোটর বাইকটি নেওয়ার কারণে তুমি আল্লাহর কাছে যদি দোয়া করো, তাহলে তোমার দোয়া কবুল হবে না। একটা হাদিস দেখাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ হচ্ছেন পবিত্র এবং আল্লাহ পবিত্রকে পছন্দ করেন। এই কথাই আল্লাহর নবী বলছেন। তারপরে তিনি বলছেন, শোনো শোনো শোনো, একটি লোকের কথা, যেই লোকটি সফর অবস্থায় ছিল, লোকটি সফরের অবস্থায় ছিল, সফর করতে 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 লোকটি বিপদে পড়ে গেছে, লোকটির গায়ে ধুলো মালি লেগে গেছে, লোকটি এখন বিপদে পড়ে গেছে। লোকটি